আবারও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সংবাদের শুরুতে আপনি সার্বিক অবস্থা যেমনটি জানাচ্ছিলেন যে তাকে আজকে লন্ডন নিয়ে যাওয়া হবে এবং কাতারের আমিরের যে বিমানটি সেটি এখন এসে পৌঁছানি, জুবাইদা রহমান ফিরবেন 10টার দিকে। এছাড়াও নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। আরেকটি বিষয়, সেখানকার সার্বিক যে কড়া নিরাপত্তার ব্যবস্থাটি দেখছেন সেটি কেমন দেখছেন, আর এছাড়াও আশপাশে নেতাকর্মীদের আনাগোনা দেখা যাচ্ছে কিনা সকাল থেকে এখন পর্যন্ত? হিমাদ্রি, আপনার শেষ প্রশ্নের জবাবটি দিতে চাই যে আমরা এখন পর্যন্ত এই সকাল থেকে মানে একদম ভোর থেকেই তো আছি, তো নেতাকর্মীদের তেমন খুব বেশি আনাগোনা এখন পর্যন্ত বিশেষ করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় আমরা তেমন দেখিনি। নিশ্চয়ই আপনি জানেন যে এখানে কিন্তু একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু গত কয়েকদিন ধরেই আসলে এখানে নেওয়া হয়েছে, সেটি একটি দিক আছে। আর আসলে সর্বশেষ যে কিছু আসলে তথ্য যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়ার যে প্রক্রিয়া কার্যক্রম সেটি যে বিলম্ব হচ্ছে সেটি প্রথমে আসলে নিঃসন্দেহে বলা যায়। তার কারণ এখন পর্যন্ত যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এখন পর্যন্ত উড্ডয়নের কোনো তথ্য আমাদের কাছে নেই, এটি একটি দিক আছে। আর যেহেতু ডাক্তার জুবাইদা রহমান তিনিও লন্ডন থেকে আসছেন বাংলাদেশে, তো আমরা যদি সর্বশেষ তথ্য যদি বলি তাহলে যে ফ্লাইটের যে শিডিউল বা ফ্লাইটের যে যে চিত্রটি আমাদের কাছে আছে তাতে করে সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেটি ল্যান্ড করতে করতে 10:30 পার হয়ে যাবে, এমন একটি তথ্য আছে। তার মানে দুপুরের পরে মূলত সবকিছু যে এই যে বিষয়গুলো রয়েছে সেটি হয়তো অনেকটাই পরিষ্কার হবে। এখন আরও কিছু বিষয় আছে যে বিএনপি চেয়ারপারসনকে এই এভারকেয়ার হাসপাতাল থেকে কিভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে নেওয়া হবে, সেটি কি অ্যাম্বুলেন্সে নেওয়া হবে নাকি হেলিকপ্টারে নেওয়া হবে, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি। তো আমরা আরো কিছু বিষয় একটু তথ্য জানতে চাই, একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন সহকর্মী আরিফুল ইসলাম আছেন। আরিফ, আপনাকে একটু জানতে চাই যে আপনি তো আসলে বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার আসার পরই আপনি কিন্তু প্রতিদিনই আসলে আপনি এখানে আছেন, আপনি বিভিন্ন সময় তার শারীরিক অবস্থা সবকিছু আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, তার ডাক্তারদের সঙ্গেও আপনি কথা বলেছেন। একটু আপনার কাছে শারীরিক অবস্থা সেই সঙ্গে এই যে বেগম জিয়াকে লন্ডনে যে নেওয়ার যে বিষয়টি, কোনো তথ্য আপনার কাছে, সর্বশেষ কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ আনোয়ার। আমি বিগত কালকে থেকেই একটা যেটা ছিল নিয়ে যাওয়ার বিষয়টা এয়ার অ্যাম্বুলেন্স, সেটা কিন্তু পালা বদলের একটা গল্প আমরা কিন্তু জানতে পেরেছি, যেটা হচ্ছে যে এখন যাবে না, এরপরে 2 ঘন্টা পরে ডিলে হচ্ছে বা এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসছিল, এমনকি যান্ত্রিক ত্রুটির একটা কিন্তু বিষয় চলে আসছিল। এরপরে যখন একেবারেই যখন পারছিল না বা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়নি, সেটার মধ্যেও একটা কিন্তু যেটা হচ্ছে যে গতকালকে কনফার্ম করেছে যে না, গতকালকে রাতে যেটা হচ্ছে ভোরে আসার কথা বা মধ্যরাতে পৌঁছানোর কথা, সেটা কিন্তু এখনো অবধি কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দেয়নি সেই এয়ার অ্যাম্বুলেন্সটি। তো আসলে এখানে একটা ধোঁয়াশার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এবং কি বিভিন্ন সূত্রের মাধ্যমে, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা যে তথ্যটা পাচ্ছি যে আসলে কি মানে আজকে কতটুকু সম্ভব হবে দুপুরের মধ্যে তাকে নিয়ে যাওয়াটা, সেটাও কিন্তু একটা সংশয় বা একটা বিষয় দাঁড়িয়েছে যে আদৌ কি দুপুরের মধ্যে সম্ভব কিনা। হ্যাঁ, সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি। আর যদি আপনি বলেন যে শারীরিক অবস্থা দেখুন, বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা নিতে পারছিলেন, একবার নিয়েছেন, আবার যখন ডায়ালিসিস হয়ে থাকে একটা পেশেন্টের যখন ডায়ালিসিস হয় তখন কিন্তু তার শারীরিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়ে ওঠে বা সমস্যা তৈরি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু একটা অবনতি, তার শারীরিক অবস্থা যে অবনতি সেটাও কিন্তু আমরা দেখেছি এই ডায়ালিসিসের কারণে। তখন আমরা দেখেছি আবার কিছু ডায়ালিসিস হওয়ার পরবর্তীতে কিন্তু আবার তিনি চিকিৎসা নিতে পারছেন ভালোভাবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা জেনে এসেছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সার্বিক বিষয় বলা যায় যে এখন আসলে প্রত্যেকের মধ্যে একটা ধোঁয়াশা যে কখন তাকে নিয়ে যাওয়া হবে, সেই ধোঁয়াশার ক্ষেত্রে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে বিভিন্ন নেতাকর্মীরা দেশে বিভিন্ন প্রান্ত থেকে নিশ্চয়ই আরিফ, আমরা নিশ্চয়ই সেই ধোঁয়াশাটি কাটবে, সেটি নিশ্চয়ই আমরা যেহেতু এখানে আছি দর্শকদের আমরা জানাতে পারবো নিশ্চয়ই। আসলে সবশেষ তথ্য যদি বলি যে আসলে গণমাধ্যমের বার্তা ধরেই যদি বলি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু আসলে বলেছেন এই যে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিলম্ব হওয়ার বিষয়টি সেটি এক
একটা পর্যায়ে গিয়ে আসলে কতটুকু সেটি নিশ্চয়তা এবং অনিশ্চয়তার যে জায়গা সেটি আছে নিশ্চয়ই। তো আমরা একের পর এক নিশ্চয়ই প্রতি মুহূর্তের খবরগুলো আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো। আমরা এখানে আছি, নিশ্চয়ই এর পরে আমরা জানাতে পারবো যে আসলে এই যে সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে, যে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার ব্যাপারে যে কার্যক্রমগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা নিশ্চয়ই জানাতে পারবো। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে সেটি হচ্ছে যে এখানে যে আমরা এই এভারকেয়ার হাসপাতাল এলাকায় কিন্তু আমরা গতকালও দেখেছি যে বিশেষ করে মহড়া হয়েছে, অর্থাৎ হেলিকপ্টারে। আনোয়ার, আরেকটি বিষয়, ছোট্ট করে একটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটি করা কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা বা তৈরি আছে কিনা, প্রস্তুত আছে কিনা সরকারের পক্ষ থেকে? না হিমাদ্রি, এইরকম কোনো তথ্য আমাদের কাছে আসলে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত নেই। তবে যেটি আসলে বারবারই বলা হচ্ছে যে যেহেতু এটি আগে থেকেই মানে নির্ধারিত, যে যেহেতু এর আগেও তিনি, নিশ্চয়ই আপনি জানেন যে এবছরই জানুয়ারিতেও বেগম জিয়া তিনি এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু আসলে লন্ডনে চিকিৎসা নিয়েছেন, সেখানে লন্ডন ক্লিনিকে। তো 17 দিন ছিলেন লন্ডন ক্লিনিকে, তারপরে তো তার ছেলে তারেক রহমানের বাসায় থেকে অনেকটা সুস্থ হয়েই কিন্তু তিনি আসলে দেশে ফিরেছেন এই এয়ার অ্যাম্বুলেন্সে। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত এরকম বিকল্প কোনো বাহনের কথা আসলে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তো নিশ্চয়ই বিষয়গুলো আরও পরিষ্কার হবে, সামনে আসবে, সময় যত গড়াবে সেই তথ্যগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। হিমাদ্রি। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে।